কিছু লোক আছেন আমাদের কথায় কথায় আকীদার দোষ দেয়, তাদের রাজনৈতিক কেবলা হচ্ছে ইন্ডিয়া। বিদেশ থেকে আকাবির আমদানি হয়, বিদেশ থেকে পীর আমদানি হয়। যাদের কেবলা থাকে ইন্ডিয়া, যাদের কেবলা থাকে পাকিস্তান, ওরা কোনোদিনও মদিনার কেবলা, মক্কার কেবলা বানাতে পারে না। জোরে কোন ঠিক? আমরা অনার্সে একটা অতিরিক্ত সাবজেক্ট পড়েছিলাম, দর্শন, ফিলোসফি। এই পৃথিবীতে দীর্ঘ হাজার বছর ধরে একটা ধর্মীয় কালচার চলতে চলতে আমার দেশের কিছু লোকদের মাথার মধ্যে, হিন্দুরা যেরকম তাদের গুরুদেরকে, ঠাকুরদেরকে পূজা করে, আমার দেশে এরকম কিছু মোল্লা মৌলবী মুন্সি আছে, ওদেরও আকাবির পূজার ওরকম একটা টেন্ডেন্সি মাথার মধ্যে সৃষ্টি হয়ে গিয়েছে। আকাবির তো তখন পর্যন্ত ঠিক আছে যখন আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাহ দিয়ে ঠিক থাকবে। তোমার আকাবির যদি তোমাকে কোরআন সুন্নাহ পরিপন্থী কিছু শেখায়, আর তুমি যদি মনে করো আমার দ্বীন মানে হচ্ছে আমার আকাবিরের সমাজ, তাহলে তুমি গোমরাহ, তুমি নিঃসন্দেহে গোমরাহ। আমাদের দেশে আগে মুড়ি ভাজতো, মুড়ি বোঝেন তো? মুড়ি, হ্যাঁ, এই মুড়ি ভাজলে যেইটার মধ্যে বালু আর এই ভাজা মুড়িটাকে আলাদা করতো, ওটা আমাদের মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, আমাদের এই অঞ্চলের আঞ্চলিক ভাষা হলো ঝাঁঝর। চিটাগংয়ে কি বলে আমি জানি না, হ্যাঁ, বুঝি নাই। সালোন, আচ্ছা সালোনের পিছনে কোনো ছিদ্র টিদ্র নাই? সালোনের পিছনে কি কোনো ছিদ্র আছে? একটা, দুইটা, অনেকটা, কতটা ওটা হিসাব করি না। এখন সুই হচ্ছে একটা উপকারী জিনিস যে মানুষের ছেঁড়া টেরা সেলাই করে দেয়। কারো শরীরের কোনো জায়গায় কাপড় চোপড় ছিঁড়ে গেলে ওটা সেলাই করে তার ইজ্জত, সম্ভ্রম, আবরুটা হেফাজত করে রাখে। সুই একটা ভালো কাজ করে, কিন্তু তার পিছনে একটা ছিদ্র। তো এখন ওই সালোন ঝাঁঝর বলতেছে সুই রে, কই তুই কেমন, তোর তো ঠিক নাই। কেন ঠিক নাই? তোর পিছনে তো একটা ছিদ্র। তোর পিছনে কি? তোর পিছনে একটা ছিদ্র। সুই বলে, ভাই আমার যদি পিছনে ছিদ্র হয় হোক, একটাই না ছিদ্র, কয়টা? ভাই তোমার পিছনে যদি তালাশ করি, আকাশের তারকাপুঞ্জি যেরকম গুণে শেষ করা যায় না, তোমার যদি পিছনে এরকম খুঁজি, তাহলে তোমার পিছনে এত ছিদ্র আছে, ওটা আকাশের তারকাপুঞ্জির মতো খুঁজে শেষ করা যাবে। আমাদের কথায় কথায় কিছু লোকেরা আকীদার দোহাই দেয়, আকীদার দোহাই কিছু লোকেরা দেয়। ভালো করে শুনে রাখুন, ভালো করে শুনে রাখুন। উহুদ পাহাড় যেরকম মজবুত, আমরা ওরকম আমাদের মজবুত কথা বলতেছি। আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার সাহাবীদের আকীদাই হচ্ছে আমাদের আকীদা। চিৎকার দিয়ে বলেন লিল্লাহি তাকবীর। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের আকীদা কোনো বিশেষ ব্যক্তির আকীদা নয়, কোনো ঠাকুর পুরোহিতের আকীদা নয়, কোনো আকাবিরের আকীদা নয়। আপনি আকীদার কথা বলেন, বাপ আর ছেলের আকীদা দুই রকম। বাংলাদেশে এক বড় হুজুর, বড় আলেম, অনেক বড় আলেম, শ্রদ্ধার সাথে আমি তার নামটা নিলাম না, উনার আকীদা আইন আল্লাহ, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? এই প্রশ্নের জবাব বাপ বলেছে একরকম, তার ছেলে বলেছে আর এক রকম। এখন বলেন আপনারা ইন্ডিয়ান আকীদায় বিশ্বাসী,